পানি আমরা আগামীকালকে হয়তো আমাদের এমপি সাহেবের সাথে আমরা সাঁতার কাটবো। এটাতে শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দীর্ঘ 4 থেকে 5 মাস ওয়েট করার পরে যে বলেছিলাম, অনেক ভিডিওতে বলেছিলাম, প্রায় 100 উপরে ভিডিও হবে, প্রায় 200-র মতন ভিডিও হবে, যেটি এখানে আপডেট দিয়েছি। কার্যক্রম চলছে রাত দিন মিলিয়ে। তো অলরেডি কিন্তু এটা পর্যটক রূপান্তরিত হয়েছে পর্যটক স্থান হিসেবে। আপনারা দেখছেন কতটা স্বচ্ছ পানি ফিরে এসেছে। আজ থেকে গত 40 থেকে 45 বছর আগে আমাদের যে মহিমুরব্বিয়ান, আমাদের হাজিদুল্লাহ মামু এখানে যারা আছেন, তার এমনকি আমাদের এমপি সাহেব নিজেও একসময় শৈশবকাল এখানে ডিসিকে হাই স্কুলে দেখা এখানে পড়াশোনা করেছেন এবং পাশেই মাঠে ফুটবল খেলেছেন, এই নদীতে এসে জাপ দিয়েছেন, গোসল করেছেন। আজ থেকে 40 থেকে 45 বছর হয়েছে এই নদীতে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এটাই মেন নদী ছিল, একটা রিঙের আকার, একটা ধনুকের যে ব্যান্ড যেভাবে রিঙের আকার। এই নদীটা প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার, এই পুরো নদীটা 3 কিলোমিটার হবে, 1.5 কিলোমিটার উপরে এই পুরো নদীটা। তো এটাকে কেটে ওই দিকে নেওয়া হয়েছে। আজ থেকে প্রায় 40 বছর আগে এটাকে কেটে ওই দিকে নেওয়ার পরে এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এই যে একটা ময়লা বর্জ্য এই ফালানো হয়েছে, আজ দেখেন কতটা পান ফিরে পেয়েছে এবং স্নিগ্ধ বাতাস আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করতে পারতেছি। আসলে কতটা ভালো লাগার মতন বিষয়। আর ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের বিডি ক্লিনিং, যে আমাদের সারা বাংলাদেশের মধ্যে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা অত বিডি ক্লিনিং এর অনেক সদস্য বলবেন যে আমরা ভুলে গেছি, ভুলে নাই। আপনারা যে একটা বিশাল একটা উদ্যোগ নিয়ে এই এমপি মহোদয়কে হেল্প করেছেন, প্রায় 750 জন কর্মী নিয়ে এখানে স্বেচ্ছাসেবীর মাধ্যমে আপনারা পুরোটা এই পাশটা পরিষ্কার করেছিলেন। তারপরে প্রায় 4.5 মাস পর্যন্ত ওই পাশটা আপনার ময়লার স্তূপ, প্রায় 19 থেকে 20 ফুট পরিমাণ ময়লার স্তূপ পরিষ্কার করে আজকে দেখতে পাচ্ছেন এই পুরো নদীটার দৃশ্য। আসলে কতটা ভালো লাগার মতন বিষয়। দেখেন পরিত্যক্ত একটি নদীর আসলে এই যে এই চুনারঘাট বাজারে শহরে অগ্নি লাগলে কিন্তু আপনার অগ্নি নিবারণের জন্য, চুনারঘাট বাজারে অগ্নি লাগলে কিন্তু অগ্নি নিবারণ করার জন্য কোনো ব্যবস্থাপনা ছিল না। এই যে এই মরা কয় নদীটাকে পূর্ণ রূপ দেওয়া, এটাকে টোটালি একটি মানে লেক হিসাবে পরিণত করা, এই যে ব্যারিস্টার সুমন ভাই, যে এমপি মহোদয়ের যে একটা উদ্যোগ, এই যে কতটা প্রয়োজনীয় একবার ভেবে দেখুন। তো এই পাশটা আরো উঁচু করা হবে। আপনারা দেখছেন এই পাশটা আরো উঁচু করা হবে, পাশাপাশি ওই পাশটা অনেক উঁচু, এই পাশটা আরো উঁচু করা হবে। আমরা দেখতে পাচ্ছি হাজী দুলাল মামুকে, উনি তো প্রতিনিয়ত কিন্তু প্রতিদিনে কিন্তু এই চুনারঘাট পুরাতন কোয়াই নদীর পাড়ে আসেন, কার্যক্রম করতেছেন। আসলে এটা একটা মায়ায় পড়ে গেছেন এরকমই। আসসালামু আলাইকুম। এমপি সাহেব তো আইছিলেন, কিতা কইছেন? কেমন লাগছে এই যে লাইটিং সিস্টেম করা হয়েছে? আসলে আমরা প্রায় 4 থেকে 5 মাস যাবত কিন্তু আমি লাইভের মাধ্যমে হোক, আপনার ভিডিওর মাধ্যমে হোক, আমি জানিয়েছি মানুষদেরকে যে পর্যটক আসবে, লাইটিং জ্বালানো হবে, ওয়াকওয়ে হবে, সবই হয়ে গেছে। এই যে অলরেডি এই কেমন লাগছে আপনাদের এই যে অনুভূতিটা? আসলে অনুভূতি কি বলবো, আপনি তো প্রতিদিনই এখানে ভিডিও লাইভের মাধ্যমে সবাইকে দেখান, এটার জন্য আমি ধন্যবাদ জানাই প্রথমেই শামীম ভাই, আমার ছোট ভাই, আপনাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো এখানে দেখছেন যে লাইটিং করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন ভাই চলে এসেছেন। তো এখানে লাইটিং করা হচ্ছে, হয়তো আজকে রাত্রে ভাই কিছু কথা বলবেন। আগামীকালকে আমি যেটা শুনেছি, এই লিগটাতে, এই হাতির জেলের মধ্যে যে লিগটা ব্যারিস্টার সুমন ভাই তৈরি করেছেন, এটাতে আমি যেটা জানি যে ভোট পানিতে, যেটা ভোটে চড়ে মানুষ পর্যটনের মতো একটা ঘোরাঘুরি করতে পারে, এগুলো কালকে এখানে আনা হবে এবং এখানে এগুলো দিয়ে এখানে শুভ উদ্বোধন করবেন এবং আমাদের এমপি নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন ভাইও থাকবেন। তো আমিও এই ভিডিওর মাধ্যমে সবাই দাওয়াত করছি, সবাই আসবেন। আর সবসময় এই জায়গাটা, এই যে আমি এখন আসছি, আগের থেকে এখন এখানে যে পানি হওয়ার পরে মানে অনেক এখানে নিঃশ্বাসটা অনেক ভালো লাগছে। একসময় তো আমরা দাঁড়াইতে পারি না, এই রাস্তা দিয়ে যাইতে পারি নাই, দুর্গন্ধ ছিল। আর এখন যেমন এটা পরিষ্কার করা হয়েছে, এমনি পানিও আল্লাহর রহমতে পানিও চলে এসেছে অলরেডি। পানি আমরা আগামীকালকে হয়তো আমাদের এমপি সাহেবের সাথে আমরা সাঁতার কাটবো, এটাতে আরো অনেক মজা হবে। আপনাদেরকে দাওয়াত করছি। আর সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের চুনারঘাটকে আমরা আরো সাজাতে পারি, আরো ভালো একটা অবস্থানে নিতে পারি।